জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত শ্যামাপদ ন্যায়বাগীশের দর্পচূর্ণ এই অধ্যায় থেকে আজ আমরা পাঠ করছি ষষ্ঠ দিন, পর্ব সংখ্যা 758, পৃষ্ঠা সংখ্যা 491 এর শেষ কিছু থেকে 492 এর অর্ধেক পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি, আমরা ঠাকুরকে সর্বদাই জানি বা শুনেছি যে ঠাকুর সর্বদাই বলেন কামিনী কাঞ্চন ত্যাগ, কিন্তু এই কথাটা সর্বদাই সব ক্ষেত্রে সত্য নয়। সংসারীদের ক্ষেত্রে তিনি অবশ্যই সঞ্চয়ের কথা বলেছেন এবং সংসার ধর্ম পালনের ক্ষেত্রে যা যা দরকার সেই অর্থ, সেই ব্যবস্থা, জমি জমা, বিষয়, ব্যবসা ইত্যাদি ঠিক ভাবে যেন পালন করা হয় সেই কথা তার ভক্তদেরকে বারবার ঠাকুর স্মরণ করিয়ে দিতেন এবং বলতেন যে ঘরে যেন সর্বদাই সঞ্চয়ের ভান্ডার থাকে। সেই হেতু শ্রীপ্রভুর আজ্ঞা বারবার ঘরে যেন রহে কিছু সঞ্চয় ভান্ডার, না হলে কিন্তু সংসারের ক্ষেত্রে সংসার ধর্ম পালন হবে না। এই অবধি গতদিন আমরা পাঠ করেছিলাম। তার পরের অংশ আজ আমরা পাঠ করছি। এদিকে শ্রীপ্রভুদেব ত্যাগের বাড়া, সম্বল জোগাড় কিন্তু রহে আগাগোড়া, পরিধান লাল পেরে ছোট ছোট ধুতি, অল্প মূল্য বটে কিন্তু পরিষ্কার অতি, তেমতি পিরান জামা বসন যেমন, কখনো শ্রী অঙ্গে রহে বগলে কখন, ভক্তের পরম ধন চরণ যুগল, কোমলত্বে তুলনায় হারে শত দল, নরম বুঝিয়া তাই দেন ভক্তগণে, কোমল কার্পেট জোড়া পরিতে চরণে, কোমল কার্পেট জুতা পরিতে চরণে, মূল্যবান বিনামা অথবা পরিধেয়, কখনোই নহে মোর শ্রীপ্রভুর প্রিয়, তবে কভু ভক্ত সাধে পুরাবার তরে, শ্রীঅঙ্গে ধরিতে হয় ভক্তে নাহি ছাড়ে, অহংকার অভিমান ভোগের লালসা, অথবা কিঞ্চিত কোনো ইহ সুখ আশা, তিল অনুকণা কিংবা আভাস তাহার, একেবারে নাহি মনে প্রভুর আমার, অহংকার অভিমান সুখের সূচনা, যে কাজে তখনই তাহে প্রভু দেন হানা, কুসুমের গুচ্ছ কিবা কুসুমের হার, যদি কোনো ভক্তজনে দেন উপহার, তখনই শ্রী প্রভুদেব কহেন তাহায়, দেবাদির ভোগ্য ইহা কি হেতু আমায়, ধর্ম ধার্মিকের চিহ্ন কভু অঙ্গে নাই, সরল সহজ অতি জগত গোসাই, নামেতে পরমহংস কহে লোক জনে, দেখাইয়া নাহি দিলে সাধ্য কারে চিনে, তুলনাতে নহে প্রভু কাহারো মতন, তেমন শ্রী প্রভুদেব শ্রী প্রভু যেমন। আমরা দেখলাম যে সঞ্চয়ের ক্ষেত্রে ঠাকুর সংসারীদের সঞ্চয় করতে বলেছেন, বিষয় এবং ব্যবসা ইত্যাদি সব মনোযোগ দিয়ে করে সংসারের জন্য অবশ্যই সঞ্চয়ের ভান্ডার রাখতে বলেছেন, না হলে সংসারী ভক্তের সংসার ধর্ম পালন সম্ভব নয়। আর এদিকে যদিও ঠাকুর নিজে হয়েছেন ত্যাগীর বাদশা বা ত্যাগীর বাড়া, কিন্তু তবুও ঠাকুর তার নিজের ঘরটিতে আমরা দেখতে পেলাম সমস্ত কিছু অল্প অল্প করে জোগাড় করে রেখেছেন আগাগোড়া। তিনি লাল পেরে ছোট ধুতি পরেন, যদিও সেটি কম দাম, অল্প মূল্য, কিন্তু সেটি অতি পরিষ্কার। জামা যেটি পরেন সেটিও খুব সুন্দর, পরিপাটি করে গোছানো, পরিষ্কার, এবং সেটি সবসময় তিনি পরেন না, কখনো গায়ে পরেন অথবা কখনো বগলে চেপে ধরে কোথাও যান। আর তার যে চরণ যুগল, সেই চরণ যুগল যেটি ভক্তের পরম ধন, সেটি যেন অত্যন্ত নরম। ঠাকুরের পা খুব নরম ছিল, তার এত নরম যেন সেখানে পদ্মও হার মেনে যায়, পদ্মের যে পাপড়ি তাও যেন হার মেনে যায়। ভক্তরা এটি জানতেন, সেই জানতেন বলেই কি করতেন না, খুব নরম কার্পেট দিয়ে ঠাকুরের জন্য জুতো বানাতেন, সেই বানিয়ে সেই জুতো ঠাকুরকে পরতে দিতেন। ঠাকুর কোনো মূল্যবান কোনো পরিধেয় বস্ত্র পরতেন না এবং সেটি পছন্দও করতেন না। কেউ দিলে তিনি
বিরক্ত হতেন, কিন্তু তবুও ভক্তরা যখন নাছোড়বান্দা হয়ে কোনো কিছু দেন বা দিয়েছেন, সেটি সামান্য সময়ের জন্য ভক্তের মান রাখার জন্য তিনি কখনো কখনো পরিধান করছেন। তার মনের মধ্যে কখনো অহংকার থাকেনি, অভিমান ছিল না, ভোগের লালসা ছিল না, কিঞ্চিত পরিমাণ ইহসুখ আশা করেননি, তিল অনুকোনা তার কোনো আভাস কখনো পাওয়া যায়নি। যদিও কখনো কোনো অহংকার কোনো দিক থেকে আসবে বলে মনে হয়, ঠাকুর সেখানেই খুব শক্ত করে ব্যবস্থা নিতেন আগে থেকে। কেউ যদি ঠাকুরকে ফুল বা ফুলের মালা, বড় বড় মালা কোনো কিছু উপহার দিতে নিয়ে আসতেন, ঠাকুর বলতেন, এগুলো দেবতাদের জিনিস, আমাকে কেন দেওয়া? তাকে দেখে কখনো খুব বড় উচ্চমানের যে ধার্মিক, সেটি চেনার কোনো উপায় ছিল না। তার জীবনযাত্রা এতই সহজ সরল ছিল যে নামেতে তিনি পরমহংস, কিন্তু চিনিয়ে না দিলে তাকে বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় ছিল না। তিনি এমনই মানুষ, দেবতা, মানুষরূপী দেবতা, তার সাথে কারোর কোন রকম তুলনাই যেন চলে না। তুলনাতে নহে প্রভু কাহারও মতন, তেমন শ্রী প্রভুদেব, শ্রী প্রভু যেমন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কেমন না, রামকৃষ্ণদেব যেমন, ঠাকুর ঠিক সেই রকমই, এরকমই বলা চলে তার সম্বন্ধে। তেমন শ্রী প্রভুদেব, শ্রী প্রভু যেমন। আজকের পাঠ এতটুকুই থাকলো। জয় ঠাকুর, জয় শ্রী রামকৃষ্ণ। নমস্কার।